দীর্ঘ প্রতীক্ষার পরে যখন সিজন শুরু হয় তখন আমাদের মনে নানা ধরনের আশার যোগান দেয় যে ছাদ বাগান থেকে আমরা প্রচুর পরিমাণ ফলন পাব। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের মুকুল আসার আগে আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা প্রায় ডিসেম্বরের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং জানুয়ারির প্রায় কাছাকাছি এসে দাঁড়িয়েছে। নতুন বছরের সাথে নতুন মুকুল বা ফুলের আগমন হবে আমাদের প্রত্যেকের ছাদ বাগানের আম গাছে। তাই এই সময় থেকে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি প্রজাতির আম গাছগুলোকে নানা ধরনের পরিচর্যা করতে হবে, কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু তরল মিশ্র সার প্রয়োগ করতে হবে, কিছু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে, যার কারণে গাছটি একটি নির্দিষ্ট বন্ধনের মধ্যে থাকবে, কোনো ধরনের কোনো রকম পোকামাকড় কীটপতঙ্গের আক্রমণের মধ্যে থাকবে না। তো কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে ফাঙ্গিসাইড কীটনাশক দিতে হবে, কি কি লিকুইড তরল দিতে হবে, তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। এই সময় অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতেই আপনার ছাদ বাগানের আম গাছে কোনোভাবেই কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া চলবে না। অর্থাৎ নাইট্রোজেনের সোর্স গাছের আশেপাশে, গাছের ডালে পাতায়, গাছের শিকড়ে কোনোভাবে স্পর্শ করতে দিলে হবে না। কোনোভাবেই গাছ যদি নাইট্রোজেন পেয়ে যায় তাহলে নাইট্রোজেনের সোর্স পেয়ে গাছ কিন্তু নতুন ডালপালা অর্থাৎ ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে। তাই কিন্তু গাছ সেক্ষেত্রে ফুল ফল আনার কথা ভুলে যাবে। তাই আপনাকে এই সময় গোবর সার, শিংকুচি, কম্পোস্ট, বিভিন্ন ধরনের সবজি পচানো তরল এই ধরনের খাবার একদম দেওয়া চলবেই না। আমরা যারা অক্টোবর নভেম্বর মাসের কাছাকাছিতে গাছের গোড়ায় খাবার দিয়ে ফেলেছিলাম তাদেরকে বলবো এই সময় একদম কোনো ধরনের খাবার আপনারা দেবেন না। যদি কেউ ভুল করে আপনারা অক্টোবর নভেম্বর মাসেও খাবার দিয়ে দেননি অর্থাৎ দিতে ভুলে গেছিলেন তাদেরও বলবো এই সময় আপনারা কোনোভাবেই যেন খাবার দিতে যাবেন না। তাতে কিন্তু আপনার সারা বছরের পরিশ্রম এক নিমেষেই জলে চলে যাবে। আম গাছে নতুন মুকুল আসলে এবং সেখান থেকে গুটি বাঁধতে শুরু করলে তখন থেকে গাছে খাবার দেওয়া শুরু করতে হয়। এর আগে গাছে কোনোভাবেই আপনারা খাবার দেবেন না। এই সময় আপনারা গাছগুলোকে চড়া রোদে অর্থাৎ এই সময় শীতের সময় গাছগুলোকে যথেষ্ট পরিমাণ সূর্যের আলোর নিচে রাখতে হবে। আমরা জানি শীতকালে সূর্যের আলো মোটামুটি কম আসে, তবু যতটা পরিমাণ আসে এবং সারাদিনের যথেষ্ট পরিমাণ সূর্যের আলো যেখানে থাকে তেমন জায়গাতে আমাদের ছাদ বাগানের গাছগুলোকে অবশ্য রাখতে হবে। কারণ এই সময় যত সূর্যের আলো গাছে লাগবে তত ভালো পরিমাণ মুকুল বুস্টিং হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। সর্বোপরি এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে জলের ঘাটতি। অর্থাৎ এই সময় গাছের গোড়াতে জলের একটু ঘাটতি দিতে হবে, একদম টেনে টেনে জল দিতে হবে। প্রতিদিনে হুবাহু জল দিয়ে দিলে হবে না, খুব কম করে জল অর্থাৎ সপ্তাহে একবার বা সপ্তাহে 2 বার জল দিতে হবে। গাছের গোড়াটাকে একদম জলের অভাবে ফাটিয়ে দিতে হবে অর্থাৎ শিকড়ের যাতে একটু স্ট্রেচ পড়লে গাছ কিন্তু তাড়াতাড়ি প্রচুর পরিমাণ মুকুল আনে। তাই গাছকে স্ট্রেচ দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটি কিন্তুকে বলা হয় ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট। এই ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট লেবু গাছ থেকে শুরু করে আম গাছ সমগ্র গাছে কিন্তু অ্যাপ্লাই করা হয়। আপনারা যারা ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট সম্পর্কে অবগত নন তাদের ক্ষেত্রে আমি বলি আম গাছ বা লেবু গাছের গোড়াতে প্রতিনিয়ত জল না দিয়ে
আপনারা 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 7 দিন থেকে 10 দিন পর্যন্ত পরপর জল দেওয়াকে ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট বলা হয়। এতে কি হবে? এতে গাছের পাতাগুলো হয়তো ঝিমিয়ে পড়বে, লেবু গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়বে, আম গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়বে। তাতে কিন্তু গাছ তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু প্রচুর পরিমাণ ফ্লাওয়ার এনে দেবে। কারণ গাছ মারা যাওয়ার সম্ভাবনা যখন দেখে, তখন তার আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে চায়, তাই কিন্তু বাঁচার তাগিদে প্রচুর পরিমাণ ফুল আনে। দ্যাটস কল ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট। যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রে আমি আজকের এই বিষয়টি বুঝিয়ে দিলাম। আপনারা অবশ্যই ভেবেচিন্তে এই ওয়াটার থেরাপি ট্রিটমেন্টটা অবশ্যই করবেন। শীতকালে এই সময়, অর্থাৎ আমি যে সময়টি ভিডিওটি শ্যুট করছি একদম সকালবেলা, আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এক্ষেত্রে। দেখুন এই সময় একদম গাছের কাছে আমি এসেছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন গাছের পাতায় যেন মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ এই সময় কুয়াশা বলুন, শিশির বলুন, গাছকে কিন্তু একদম আবৃত করে রেখে দিয়েছে। আর এই সময় কিন্তু ফাঙ্গাসের উৎপাত সবচেয়ে বেশি ঘটে। এই আবহাওয়ায় এই সময় কিন্তু ফাঙ্গাস বিভিন্ন ধরনের আক্রমণ ঘটায়। গাছের পাতাতে পারিপার্শ্বিকভাবে ময়লা নোংরা আস্তরণ জমা থাকে। এর উপরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ছত্রাকরা বাসা বাঁধে। এই ফাঙ্গাস বা ছত্রাক বাসা বাঁধার অবস্থাকে বলা হয় শুটি মোল্ড। এই শুটি মোল্ড যাতে গাছে কোনোভাবে না হয়, শুটি মোল্ড গাছে হলে গাছের পাতার উপরে একটা হালকা করে লেয়ার পড়ে যায়, গাছ সালোক সংশ্লেষ করতে পারে না, ধীরে ধীরে গাছ অসুস্থ হয়ে পড়ে। তাই প্রতিদিন 2-3 দিন অন্তর অন্তর সকালে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে গাছের পাতার উপরে স্প্রে করে দেবেন খুব জোরে, যাতে এখানে কুয়াশা শিশিরের সঙ্গে জমে থাকা নানা ফাঙ্গাস, নানা ধরনের ধুলোবালি একদম ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এটি কিন্তু অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে করতে হবে। এবারে আমরা জানবো আম গাছের কিছু গুরুত্বপূর্ণ খাবার বা লিকুইড বা স্প্রে ফর্মে দেওয়া খাবার। এই সময় অর্থাৎ এই নভেম্বরের একদম শেষ পর্যায়ে এবং ডিসেম্বরের সারা ডিসেম্বর শুরু করে জানুয়ারি পর্যন্ত এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণ পটাশের চাহিদা থাকে। তাই আমরা কিন্তু পটাশের ঘাটতি পূরণ করার জন্য এমওপি ব্যবহার করি, এসওপি ব্যবহার করি, বিভিন্নভাবে জৈবভাবে আপনারা সার ব্যবহার করেন। তবে এক্ষেত্রে আমি বলবো সবসময় ওয়াটার সলিউবল যে সারটি আছে অর্থাৎ এসওপি, যেটাকে বলা হয় 0050। এই এসওপি আপনারা অবশ্যই 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে আপনারা অবশ্যই গাছে কিন্তু অবশ্যই দিতে পারেন। মাটিতে এই সময় আপনারা শুধুমাত্র এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, হ্যাঁ ফ্রেন্ডস, যাদের কাছে এসএসপি নেই তারা কিন্তু টিএসপি অবশ্যই ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনারা গাছের পাতাতে 0050 বা সালফেট অফ পটাশ এবং গাছের মাটিতে অর্থাৎ গাছের শিকড়ে কিন্তু আপনারা অবশ্যই সুপার ফসফেট আর সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনারা গাছের পাতাতে আপনারা 05234 অবশ্যই যদি থাকে আপনারা স্প্রে করতে পারেন সপ্তাহে একবার, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এতে গাছ কিন্তু আরও ভালো হয়, গাছের গ্রোথ ভালো হয়, গাছের ফসফরাস এবং পটাশের চাহিদা খুব সুন্দরভাবে গাছ পেয়ে যায়। সেক্ষেত্রে গাছ ভিতর থেকে শক্তিশালী হয়, শিকড়গুলো মাটিতে পরিচালনা করতে গাছের অনেক সুবিধা হয়ে ওঠে। ভিডিওর সবশেষে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো আম গাছের ক্ষেত্রে পিজিআর প্রয়োগ। পিজিআর ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো গাছের ক্ষেত্রে ফুল এবং ফল আনার জন্য। এই সময় থেকে আপনার ম্যাচিওর গাছগুলোতে আপনি পিজিআর প্রয়োগ করতে পারেন। বাজার চলতি অনেক পিজিআর দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার 2 এই সময় পাওয়া যায়। তাই আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পিজিআর আপনি প্রয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে আমি বলবো আপনাদের মিরাকুলান প্রয়োগ করবেন না, আপনারা বাম্পার, প্লানোফিক্স বা বুস্টার 2 যে কোনো একটি প্রয়োগ করবেন। কারণ মিরাকুলান গাছকে বৃদ্ধি করতে, শাখা প্রশাখা বাড়াতে সাহায্য করে, কিন্তু বাম্পার, প্লানোফিক্স, বুস্টার 2 গাছের ফুল আসাকে অবশ্যই তাড়াতাড়িকে সাহায্য করে। তাই কিন্তু আপনারা মিরাকুলান বাদ দিয়ে বাম্পার, প্লানোফিক্স, বুস্টার 2-র মধ্যে যে কোনো একটি সপ্তাহে একবার না হলেও আপনার 15 দিনে একবার প্রয়োগ করবেন।
ছাদ বাগানের ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাসে এই ধরনের পরিচর্যা যদি আপনি করতে পারেন, আপনার 12 মাসি আম গাছ থেকে শুরু করে সিজনাল প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণ ভেঙে মুকুল আসবে এবং আপনি কিন্তু অনেক অনেক স্যাটিসফাইড হবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি যদি অবশ্যই স্যাটিসফাইড হয়ে থাকেন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।